আজকে চলে গিয়েছিলাম বাগেরহাট জেলার অন্যতম কিছু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার সন্ধানে। এর মধ্যে ছিল কারাপাড়া ইউনিয়নে অবস্থিত কাজী হুমায়ুন কবিরের বাড়ি, খড়মখালীতে অবস্থিত গরিবপুর কালী মন্দির, গোটাপাড়া মঠ, মণিগঞ্জ ব্রিজ ও হাজী জমিদার বাড়ি। এছাড়া বাগেরহাটে অতিথি পাখির রাজ্য ও লাল শাপলার সন্ধান দিব এই ভিডিওতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে। আজকে আমরা সকাল 7টায় রওনা করি বাগেরহাটের উদ্দেশ্যে। তাই প্রথমে উপজেলা মোড় থেকে গাড়িতে আমরা তেল ভরে নিই। এরপর সকালের হালকা কুয়াশা, সূর্যের নরম আলো ও ফাঁকা রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যায় ফকিরহাট মেইন রোডে। এখান থেকে যাত্রাপুর হয়ে পৌঁছে যায় কারাপাড়া ইউনিয়নে অবস্থিত কাজী হুমায়ুন কবিরের জমিদার বাড়িতে। বাড়িটির সঠিক ইতিহাস না জানা গেলেও ধারণা করা হয় প্রায় 100 বছর আগে বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটিতে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর একটি ঘাট, যা সময়ের সঙ্গে সঙ্গে আজও তার সৌন্দর্যটা যেন বজায় রেখেছে। এরপর এখান থেকে বাগেরহাট টু চিতলমারি রোড ধরে পৌঁছে যায় মণিগঞ্জ ব্রিজে। ভৈরব নদীর উপর অবস্থিত মণিগঞ্জ ব্রিজটি বাগেরহাট শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি বাগেরহাট সদর উপজেলা ও চিতলমারি উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে। স্থানীয়দের কাছে এটি একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। অনেকে বিকালে অবসর সময় কাটানোর জন্য এখানে আসেন ঘুরতে। এখানে আসলে দেখতে পাবেন নদীর দুই পারের সৌন্দর্য, মাছ ধরার নৌকা, জেলেদের মাছ ধরার দৃশ্য ও দেখতে পাবেন নদী কেন্দ্রিক জীবনযাপনের এক অন্যরকম চিত্র। দেন একটা ক্যাব। হ্যাঁ দেন। নদী কেন্দ্রিক এই রাস্তা ধরে কিছু দূর যেতেই আমরা দেখতে পাই অতিথি পাখির রাজ্য। এতটা কাছ থেকে এভাবে অতিথি পাখির দেখা পাবো, যা আমার কল্পনাতেও ছিল না। আপনারা যদি আসেন মণিগঞ্জ ব্রিজের নিচ দিয়ে বা মণিগঞ্জ ঘাট হয়ে কিছুটা দূরে দেখতে পাবেন এই অতিথি পাখিদের রাজ্য। এছাড়া এখান থেকে বাদশালা সুইচ গেট পেরিয়ে কিছুটা এগোলেই দেখা মিলবে লাল শাপলা, যা নভেম্বর মাসেও এতটা সৌন্দর্যমণ্ডিত করবে তা বলাই বাহুল্য। শাপলা কম থাকলেও এখানে আসলে এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এরপর আমরা এই ছোট ইটের রাস্তা ধরে চলে যাই বাদশালা হাজী জমিদার বাড়ি। লতাপাতায় এতটাই জরাজীর্ণ ছিল যে দেখে বোঝার উপায় নেই এটা কোনো জমিদার বাড়ি ছিল। বাড়িটি যেমন জরাজীর্ণ, এর ইতিহাসটাও ছিল বেশ ভয়ঙ্কর। স্থানীয়দের বিশ্বাস বাড়িতে জিনের প্রভাব ছিল এক সময়। ছিল জিন। এই জায়গায় জিন টিন ছিল, তাই? হ্যাঁ, আগে আমরা এই উতলাটের কথা বলের মতো গল্প শব্দ হচ্ছে। জিনের খুব আমদানি ছিল আর কি। সারা রন্ধনী বহু চেষ্টা করিলেও কোনদিন পারিনি। প্রায় 250 বছর আগে নির্মাণ করা এই বাড়িটিতে ছিল গোপন সুড়ঙ্গ পথ। তবে জমিদার মৃত্যুর আগে বাড়িটি তিনি দেবোত্তর ঘোষণা করে গেছেন। এরপর এখান থেকে আমরা গোটাপাড়া রোড ধরে চলতে চলতে দেখতে পাই বানিয়াকাতি মঠ। জানা যায় এই মঠটি প্রায় 200 বছর আগে নির্মাণ করা হয়েছে। এখন মঠকে কেন্দ্র করে এখানে শ্মশান পরিচালিত হচ্ছে। মঠটি তার ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে দূর দূরান্ত থেকে পর্যটক আসেন দেখতে। এখান থেকে দেখা শেষ করে বাকেরগঞ্জের এই রোড ধরে পৌঁছে যাই আমরা চিতলমারি উপজেলাতে। এরপর উপজেলা থেকে এই রোড ধরে